সম্মানিত হাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় অহংকার করার ভয়াবহতা। অহংকার করলে কি কি ক্ষতি হয়, কি কি গুনাহ হয়, অহংকার করার ভয়াবহতা সম্পর্কে আজকের আলোচনা। অহংকার কাহাকে বলে? সংক্ষেপে অহংকারের সংজ্ঞা হচ্ছে হামসুমন ডঙ্গরে নিজ, অর্থাৎ নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। এটার নাম হচ্ছে কি? অহংকার। কে আনি আর কেউ কিছু জানে না, এটার নাম হলো কি? অহংকার। সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা শয়তানকে বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। কিন্তু শয়তান কি বলল? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আমি আদম থেকে কি ভালো। এটা কি? অহংকার। কেন ভালো? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। খলাকতানি মিন নার, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুন যখন জ্বালায়, আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা। আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচে থাকা। অর্থাৎ আমি উপরের জিনিস হলে নিচের জিনিসকে কেন সিজদা করব? এই জন্য আল্লাহকে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম, ভালো। এই যে অহংকার করলো, এই জন্য আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা, শয়তান অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার পতন হলো কেন? অহংকার করার কারণে। অহংকার পতনের কি মূল? অহংকার পতনের কি মূল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এগুলার পতন হওয়ার কারণ কি? অহংকার। তার অহংকারে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, নম্রতাকে ভালোবাসে, ভদ্রতাকে ভালোবাসে। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এর কারণ কি? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ হচ্ছে আসমান এবং জমিনে একমাত্র অহংকার করবে কে? আল্লাহ। আসমান জমিনে অহংকার করার একমাত্র হকদার কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করতে পারবে না। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে একমাত্র কিবরিয়া, অহংকারী হলো কে? আল্লাহ। আর আমরা সবাই যারা আছি, আমরা হলাম গোলাম কিবরিয়া। আমরা কি? গোলাম কিবরিয়া। এজন্য অনেক মানুষের নাম রাখে কিবরিয়া। আসলে আমরা কিবরিয়া না গোলাম কিবরিয়া? গোলাম কিবরিয়া, অর্থাৎ অহংকারের গোলাম, অহংকারের বান্দা। আল্লাহর কোনো বান্দা কিবরিয়া হইতে পারে না, অহংকারী হইতে পারে না। এই জন্য ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা, আল্লাহর 99টা নাম আছে, গুণবাচক নাম আছে। তার মধ্যে একটা নাম হলো মুতাকাব্বির। একটা নাম কি? মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ হচ্ছেন অহংকারী, আর দুনিয়ার কোনো মানুষ অহংকারী হতে পারে না। এই জন্য সকালবেলা আমরা ফজরের পরে যখন সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি হচ্ছেন এমন এক আল্লাহ যিনি মালিক,
যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন অহংকারী, আল্লাহ বলেন আমি হচ্ছে অহংকারী, আমি ছাড়া আর দুনিয়ার কোন মাখলুকাত অহংকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمة عزاري فمن نزعني واحدا منهما أدخلته النار وفي رواية কাযাবতুহু ফিন্নার। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এটার নাম হচ্ছে হাদিসে কুদসি। যে হাদিসের কথাটা আল্লাহর ভাষাকার নবী, তার নাম হলো হাদিসে কি কুদসি। কথাটা আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন আল কিবরিয়া উরাদাই, অহংকার হলো আমার চাদর, আর ওয়াল আজমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব হলো আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ বলেন যারা আমার লুঙ্গি নিয়া, যারা আমার চাদর নিয়া যারা টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। মনে করেন অহংকার এটা আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব এটা আল্লাহর ভূষণ, আল্লাহর লুঙ্গি। এই দুইটা জিনিস নিয়ে যে টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে দিব। ওয়াফি রাওয়ায়াতিন, আরেক হাদিসে এসেছে কাযাবতুহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে দেওয়া এক কথা, নিক্ষেপ করা কি আরেক কথা। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের গায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যারা অহংকারী, অহংকারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এটা জান্নাতের গায়ে কি লেখা আছে যে অহংকারী যারা, তাদের জন্য আল্লাহর এই জান্নাত হারাম, তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من ঈমান। নবীজি বলেছেন যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে কখনো জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। মনে করেন একজন মানুষ, সে বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সে মৃত্যুবরণ করেছে, কোনো আমল করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি করেছে? মৃত্যুবরণ করেছে, কোনো আমল করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে না, হজ করতে পারে নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তার সরিষা পরিমাণ ঈমান যদি থাকে, সে কখনো জাহান্নামে যাবে না। হাদিসের শেষ অংশে নবীজি বলেন ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, আর যার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ অহংকার আছে, সে কখনো জান্নাতে যাবে না। যাররা পরিমাণ ঈমান থাকলে সে কখনো জাহান্নামে যাবে না। আর যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সে কখনো জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য
অহংকার থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের ভিতরে ওই যুগের সবচাইতে বড় গোত্র কালব গোত্রের মধ্যে অনেকগুলা বকরি ছিল। সে বকরিগুলার গায়ের মধ্যে যতগুলা লোম আছে, পশম আছে, ওই লোম পরিমাণ পশম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু শবে বরাতের রাত্রিতেও আল্লাহ তাআলা অহংকারীদেরকে ক্ষমা করে না। অহংকার করা এত বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিও মানুষদেরকে কি করে না? অহংকারীদেরকে ক্ষমা করে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات بريء من الكبر والغلول والدين دخل الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات بريء من الكبر, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অহংকার মুক্ত অবস্থায়, ওয়াল গুলুল এবং দুর্নীতি মুক্ত অবস্থায়, এবং ওয়াদ্দাইন ঋণ মুক্ত অবস্থায়, দাখালাল জান্নাত, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাবে না, দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোন কোন ব্যক্তি? মান মাতা বারিউম মিনাল কিবরি, যে অহংকার থেকে মুক্ত অবস্থায় মারা গিয়েছে, ওয়াল গুলুল এবং দুর্নীতি মুক্ত অবস্থায় মারা গিয়েছে, ওয়াদ্দাইন এবং ঋণ মুক্ত অবস্থায় মারা গিয়েছে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি অহংকার করে মৃত্যুবরণ করেন অহংকারী অবস্থায়, আপনার কপালে কি নাই? জান্নাত নাই। দুর্নীতি করে মারা গেলে আপনার কপালে কি নাই? জান্নাত নাই। আর ঋণগ্রস্ত অবস্থায় যদি মারা যান আপনার কপালে জান্নাত নাই। এজন্য নবীজি বলেছেন, একদিন নবীজি বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠিন বিধান নাজিল হয়েছে। তখন নবীজি কথা বলে সাহাবায়ে কেরামদেরকে আর কোনো কথা বলে নাই। হাদিস সংরক্ষণকারী সাহাবী বলেন, আমরা সারাদিন অপেক্ষা করলাম, সারা রাত অপেক্ষা করলাম, পরের দিন সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে কি বিধান নাজিল হয়েছে এই কথা এখনো বলে নাই। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি বিশ্ব নবীর কাছে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কঠিন বিধান নাজিল হয়েছে আমাদেরকে তো এখনো বলেন নাই। তখন নবীজি বলেন যে কোন মানুষ একবার শহীদ হয়েছে, আবার মৃত্যুবরণ করেছে, আবার জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, আবার তাকে জীবন দেওয়া হয়েছে, তিনবার শহীদ হয়েছে, তিনবার জীবন দেওয়া হয়েছে, এরপরে যদি তার ঋণ থাকে, তিনবার শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না। জান্নাতে যাওয়ার যত পথ আছে সবচাইতে সহজ পথ হচ্ছে কি? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কিন্তু তিনবার শহীদ হওয়ার পরেও আল্লাহ তাকে জান্নাত দিবে না। কেন? ঋণ থাকার কারণে। এজন্য ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। লক্ষ টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। ঋণের এত গুরুত্ব। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি অহংকার মুক্ত অবস্থায় মারা গেল, দুর্নীতি মুক্ত অবস্থায় মারা গেল এবং ঋণ মুক্ত অবস্থায় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। সুনানে তিরমিজি 2018 নম্বর হাদিস, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ আছে যারা আমার থেকে অনেক দূরে থাকবে এবং আমি আমার ওই উম্মতদেরকে সবচাইতে বেশি ঘৃণা করি। তারা হলো 1 নম্বরে যারা অনর্থক বেহুদা কথা বেশি বলে। যারা কি বলে? বেহুদা কথা বলে, বেদরকারি কথা বলে।
তাদেরকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি এবং তারা কিয়ামতের ময়দানে আমার থেকে সবচাইতে দূরে থাকবে। এজন্য একজন মুমিন কখনো বেহুদা কথা, বেদরকারি কথা বলে না, কারণ আমাদের যে কথা এগুলো সবসময় কি হয়, রেকর্ড হয়। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো রেকর্ড করার জন্য একদল ফেরেশতা আছে। তারা কি করে, আমাদের কথাগুলো মুখ থেকে যেটা বাইর হয় এটা কি করে, রেকর্ড করে ফেলে। এই জন্য বেহুদা কথা আমরা বলবো না। এই জন্য একজন মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون, মুমিনেরা সফল হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে যারা খুশু অবলম্বন করে, বিনয়ের সহিত দৃঢ়তার সহিত নামাজ পড়ে, তারা হচ্ছে মুমিনের এক নাম্বার গুণাবলী, তারা হলো মুমিন। আর ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিন হচ্ছে তারা যারা কখনো অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাহলে এটা কার আলামত? মুমিনের আলামত, যে তারা অনর্থক বেহুদা কথা বলে না। নবীজি বলেন, এই ধরনের লোকগুলা কিয়ামতের ময়দানে আমার থেকে দূরে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা নিজেকে বড় মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে। এই ধরনের লোক, তাদেরকে আমি সবচাইতে বেশি ঘৃণা করি এবং তাদেরকে আমি কিয়ামতের ময়দানে সবচাইতে দূরে রাখবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অন্যকে তুচ্ছ মনে করে। তিন নাম্বার হচ্ছে যারা সব সময় অহংকার পরিদর্শন করে। তারা সব সময় চলা ফেরায়, পোশাকে আশাকে, কথাবার্তায়, লেনদেনে সব কিছুতে অহংকার দেখায়। আল্লাহ রাসূল বলেছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি সবচাইতে বেশি ঘৃণা করব এবং আমার থেকে সবচাইতে বেশি দূরে রাখবো। এজন্য তাকাব্বর করা এটা কি ভালো কাজ? না, ভালো কাজ নয়। অহংকার করা এটা ভালো কাজ নয়, খুব খারাপ কাজ। এজন্য কবি বলেন, তাকাব্বর জদানা বুদ না ফসন, তাকাব্বর জদানা বুদ না ফসন, গরিবা ইয়াদিমানে আজহুশমন। তাকাব্বর করা এটা ভালো কাজ নয়, এটা পছন্দনীয় কাজ নয়। গরিবা ইয়াদিমানে আজহুশমন, অতীতের যে সমস্ত জ্ঞানী লোকেরা ছিল, বুজুর্গ বান্দারা ছিল, তারা কখনো নিজেকে নিয়ে অহংকার করতো না। বুজুর্গ ব্যক্তিরা কি করতো না? অহংকার করতো না। তারা বলতো মুনাজাতের ভিতরে, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া, বুজুর্গি নফসে কি খায়েশ খায় আফসোস, তাকাব্বর সে বাসা হামকো খুদায়া, তাকাব্বর সে বাসা হামকো খুদায়া। আল্লাহ আমাকে বুজুর্গে দিয়েছে, এজন্য তাকাব্বর সে বাসা হামকো খুদায়া, আমাকে অহংকার থেকে বাঁচা। আমি যেন না বলি আমি সবচাইতে বেশি বুজুর্গ, আমি সবচাইতে বেশি ভালো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ভালো বলিও না। আল্লাহু আ'লামু বিমান ইহতাদা, কোন মানুষ বেশি ভালো সেটা আল্লাহই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য তারা বলতো, বুজুর্গি নফসে কি খায়েশ খায় আফসোস, তাকাব্বর সে বাসা হামকো খুদায়া। হে আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচান, যে নবীকে আমাদের জন্য মডেল করেছেন, আদর্শ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা কিভাবে চলাফেরা করব, কিভাবে আমরা কথা বলবো, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা কিভাবে পরিচালনা করব, এটার মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবী, তিনি কেমন নবী ছিলেন দেখেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ
আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আমাকে আপনি শুকরগুজার বানান, ওয়াজআলনি শাকুরা, আমার শুকরগুজার বানান, সবরকারী বানান, আর ওয়াজআলনি ফি আইনি সগীরা, আর আমার চোখে আমাকে ছোট করে দেন, ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবী দেখেন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, তিনি বলেন আল্লাহ আমার চোখে আমার ছোট করে দেন। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা নিজেকে নিজে বড় মনে করি। এজন্য আমরা ছোটবেলায় পড়েছিলাম, আপনারে বড় বলে বড় সে নয়, 10,000 বড় বলে বড় সে হয়। এর নবীজি এই কথাই বলেছেন, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমার বড় করে দেন, আর মানুষের চোখে আমার বড় করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি কেমন অহংকার মুক্ত ছিলেন দেখেন, তিনি রাহমাতাল লিল আলামিন, অথচ তিনি ছিলেন, হাদিসের মধ্যে এসেছে, তাহমিলুল কল্লা, বোঝা বহনকারী নবী। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী নাজিল হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল মুড়িয়ে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে তো একটা গুণ আছে, অনেকগুলা গুণের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন তাহমিলুল কল্লা, আপনি তো এমন নবী যিনি মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন বোঝা বহন করেন? একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনীতে তিনি তার মাথায় একটা ব্যাগ নিয়া, বোঝা নিয়া, আর হাতে একটা বোঝা নিয়া তিনি রওনা হচ্ছে, মক্কা নগরী থেকে চলে যাচ্ছে। ওই মহিলা মাথায় একটা ব্যাগ নিয়ে আর হাতে একটা ব্যাগ নিয়ে ভারী বোঝা বহন করতে পারে না, তারপরে এই মহিলা মাথায় একটা নিয়ে হাতে একটা নিয়ে রওনা হয়েছে, চলে যাচ্ছে কোথাও। নবীজি দেখে বললেন, ও বুড়ি, তুমি তো হাঁটতে পারো না, তোমার শরীরে শক্তি নাই, তুমি মাথার মধ্যে একটা বোঝা নিয়ে, হাতের মধ্যে একটা বোঝা নিয়ে চলে যাইতেছ, আমাকে তোমার বোঝাগুলো দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার থেকে বোঝাগুলো নিয়ে তার কাঁধের ভিতরে নিলেন, একটা তার মাথায় নিলেন, কাঁধে নিলেন, আর একটা তার হাতে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, অথচ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর উপরে যার স্থান, তিনি ওই মহিলার বোঝাগুলো তিনি তার কাঁধে নিলেন। নেওয়ার পরে ওই মহিলাকে বললেন, ও মহিলা, তোমার কি এমন মনে কষ্ট, তোমার কি এমন ভয়, তুমি এই মক্কা নগরী ছেড়ে চলে যাচ্ছ? তখন ওই মহিলা বলে, সকালবেলা আমাকে আবু জাহেল বলল মক্কায় নাকি এমন একজন লোক এসেছে, তার নাম হলো আহমদ, তার নাম নাকি মুহাম্মদ, সে নাকি অনেক অহংকারী, অনেক বদমেজাজি, সে নাকি সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলেন না। আবু জাহেল তাকে ভুল বুঝাইতেছে যে মক্কায় এমন একটা লোক এসেছে, সে হলো কি অহংকারী, দাম্ভিক, সন্ত্রাসী, তুমি যদি তার ধর্ম যদি গ্রহণ না করো তাহলে তোমাকে সে মেরে ফেলবে। এই কথা বলে বুড়িকে ডর লাগাই দিছে। এরপরে বুড়ি চলে যাচ্ছে। নবীজি বললেন, ও মহিলা, এখন আমি যদি তোমাকে বলি সে মুহাম্মদ আমি, তাহলে তুমি কি বলবে? তখন ওই বুড়ি বলে, অসম্ভব কথা, আবু জাহেল যে বলেছিল মুহাম্মদ অহংকারী, মুহাম্মদ সন্ত্রাসী, মুহাম্মদ খারাপ মানুষ, সেটা কখনো হতে পারে না। তুমি যদি খারাপ মানুষ হতা, অহংকারী হতা, দাম্ভিক হতা, তাহলে তুমি আমার বোঝাটা তোমার কাঁধে নিতা না। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, তুমি যদি হও মুহাম্মদ, আমাকে তোমার দলে নিয়ে নাও। ওই মহিলা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে তিনি এমন একজন নবী, তাহমিলুল কল্লা, বোঝা বহন করে। কেমন নিরহংকার ছিলেন দেখেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একটু রসিকতা করে
লাঠি দিয়ে একটা গুতা দিয়েছে। যখন গুতা দিল তখন ওই সাহাবী বলতেছে যে হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে গুতা দিয়েছেন, আমি এর প্রতিশোধ নিতে চাই। তখন আল্লাহর নবী বললেন, নাও তুমি আমার থেকে প্রতিশোধ নাও, আমি তোমাকে গুতা দিয়েছি, তুমি আমাকে একটা গুতা দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে গুতা দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে পোশাক ছিল না। সুবহানাল্লাহ বলেন না, আপনিও আপনার পোশাক তুলে ফেলেন, বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললো আল্লাহর নবী, তার শরীর মোবারক থেকে যখন জামাটা খুলে ফেললে তখন সে আল্লাহর নবীর পিঠের ভিতরে একটা মোহর নবুয়ত ছিল, সে মোহর নবুয়তের ভিতরে চুমা খেলেন, বলেন সুবহানাল্লাহ। এখন উদ্দেশ্যটা কিন্তু প্রতিশোধ ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহর নবীর পিঠের ভিতরে একটা মোহর নবুয়ত আছে, সে মোহর নবুয়তের ভিতরে চুমা খাবে। এখন উদ্দেশ্য যাই হোক, দেখেন যে আমাকে আপনাকে যদি কেউ একজন সাধারণ মানুষ বলে যে আমি তোমার থেকে প্রতিশোধ নিব, তোমার গায়ের জামাটা গুলো কেউ খুলবে? খুলবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, নাও তুমি আমার থেকে প্রতিশোধ নাও, তোমার শরীরে তখন জামা ছিল না, আমিও আমার জামাটা খুলে দিলাম, তুমি প্রতিশোধ নাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে তার কেমন নিরহংকারী নবী ছিলেন। তিনি আরো বলতেন, আনা সাইয়্যিদে বনি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের সরদার হব, নেতা হব। এই জন্য ওয়ালা ফাখরা, এই জন্য আমি নবীর মনে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন না, বনি আদমের নেতা হওয়া এটা যেমন তেমন কথা নয়। আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদে বনি আদম ইয়াউমাল কিয়ামা লা ফাখরা, এই জন্য আমার মনের ভিতরে কোনো কি নাই, অহংকার নাই। এরপরে নবীজি বলেন, ওয়াবিয়াদি লাওয়াইল হামদি ওয়ালা ফাখরা, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে একটা পতাকা দিবে, সে পতাকার নাম হচ্ছে লাওয়াইল হামদ, প্রশংসার পতাকা। সে প্রশংসার পতাকা দিবে জন্য ওয়ালা ফাখরা, আমার মনের ভিতরে কোনো অহংকার নাই। ওয়ামা মিন নাবিয়িন ইয়াউমাইযিন আদম ফামান সাওয়াই ইল্লা তাহাতা লাওয়াই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবীরা আছে সমস্ত নবীগুলা আমার লাওয়াই হামদের প্রশংসার পতাকার নিচে এসে দাঁড়াবে, আশ্রয় নিবে। এজন্য ওয়ালা ফাখরা, আমার মনের ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন না, আদম থেকে সকল নবী আমার লাওয়াইল হামদ প্রশংসার পতাকার নিচে আশ্রয় গ্রহণ করবে। এই জন্য ওয়ালা ফাখরা, আমার মনের ভিতরে কোনো কি নাই, অহংকার নাই। ওয়ানা আউয়ালু তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষদেরকে কবর থেকে তুলবে তখন সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে তুলবে। এজন্য ওয়ালা ফাখরা, এজন্য আমি নবী মুহাম্মদের মনে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন না, এজন্য কোনো অহংকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে, তার মধ্যে একটা শাখা হলো যে অহংকার না করা, এটা ঈমানের শাখা। আপনি যে ঈমান এনেছেন, ঈমানদারের একটা গুণাবলী হলো যে সে অহংকারী হবে না, ঈমানদার হবে, বিনয়ী হবে সব সময়। যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী আল্লাহ তাআলা তার মান সম্মানকে আল্লাহ তাআলা অনেক অনেক উপরে তোলে। যেমন একজন বান্দা যত নিচে নামে, আপনি যখন যে সেজদা দিবেন, সেজদা দেওয়ার পরে আল্লাহ হলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ হলেন আরশের উপরে, আর আপনি সব চাইতে নিচে জমিনের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বললেন, সব চাইতে নিচে আপনার মাথাটা ঝুঁকে দিলে আল্লাহ বলেন, বান্দা যত নিচে নামে, তার কুফল যত নিচে নামে, বান্দা তত আমার নিকটে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা দাও, তাহলে তুমি আমার নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখেন, এত নিরহংকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা
তার মর্যাদা, তার শান, তার মান এত বেশি উপরে তুলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মান শানকে এত বেশি উপরে তুলেছি, নিতে নিতে আরশ আযমে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার নাম সেখানে আমার বন্ধুর নাম, কালিমার ভিতরে আমার বন্ধুর নাম, আজানের ভিতরে আমার নামের সাথে আমার বন্ধুর নাম, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে বলেছেন আতিউর রাসূল। এটার কারণ কি? মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর জন্য, আল্লাহ তার মান সম্মানকে বুলন্দ করে দিবেন, উপরে তুলে দিবেন। মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন দেখানোর জন্য যে জানাকারের কি শাস্তি হয়, সুদখোরের কি শাস্তি হয়, বেনামাজের কি শাস্তি হয়, এটা দেখানোর জন্য আরশে আযমে নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন এক ধরনের লোক, তারা গর্ত থেকে বের হয়, এক ধরনের গাভী গরু, তারা গর্ত থেকে বের হয় ক্ষুধার্ত জীর্ণশীর্ণ অবস্থায়। আবার তারা একটা খোলা মাঠ আছে, মাঠের ভিতরে তারা চলাফেরা করে, ঘাস খায়, খাওয়ার পরে তারা একেবারে মোটা তাজা হয়ে যায়। যখন সকালবেলা বের হয় তারা একেবারে জীর্ণশীর্ণ অবস্থায়, তাদের পেটটা একেবারে ছোট থাকে। যখন সন্ধ্যাবেলায় আবার তারা ওই গর্তের ভিতরে প্রবেশ করে, তখন তারা একেবারে মোটা হয়ে যাওয়ার কারণে ওই গর্তের ভিতরে ঢুকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা? তারা এত বোকা কেন, বেকুব কেন? তারা এত মোটা পেট নিয়ে, এত বড় শরীর নিয়ে তারা কেন এই গর্তের ভিতরে ঢুকতে চায়? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে অহংকার করত, বেশি বেশি চাপা মারত, এরপরে আপনার অহংকার করে বেড়াইত, তারা আজকে তাদের জন্য এই শাস্তি। তারা শিকন হয়ে গর্ত থেকে বের হয়, তারা যে চলাফেরা করে ঘাস খেয়ে মোটা হয়, গর্তের ভিতরে ঢুকে, এটা আল্লাহর হুকুমে তাদেরকে আল্লাহ তারা শাস্তি দিতেছে। কারণ তারা দুনিয়ার ভিতরে কি ছিল? অহংকারী ছিল। এজন্য এই অহংকার থেকে মুক্ত হবেন কিভাবে? আপনার ভিতরে যে অহংকার আছে আপনি কিভাবে বুঝবেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন রিকশাওয়ালা, আপনি যদি তাকে যদি সালাম দিতে যদি আপনার বিবেকে বাধা দেয় যে এটা তো রিকশাওয়ালা, আমি কিভাবে সালাম দিব, আপনি বুঝবেন আপনার ভিতরে কি আছে? অহংকার আছে। একজন সিএনজি ড্রাইভার, আপনি তাকে সালাম দিতে আপনার বিবেকে বাধে, আপনি বুঝবেন আপনার ভিতরে কি আছে? অহংকার আছে। একটা মুসি, সে অনেক দিন পর্যন্ত রাস্তার পাশে বসে বসে জুতা সেলাই করে, তাকে কেউ সালাম দেয় না। একদিন একজন আলেম তাকে সালাম দিল, তখন সে চোখের পানি ফেলে দিল, বলল, আমি রাস্তার পাশে আজকে এত বছর বসে বসে জুতা সেলাই করি, কেউ আমাকে কখনো কি দেয় নাই, সালাম দেয় নাই, মুসি বলে অবহেলা করে। তখন ওই মুসিটা সে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা সবাইকে সালাম দিব, আমরা কারোর জন্য কাউকে ছোট করে দেখবো না। আমরা রিকশাওয়ালাকে সালাম দিব, সিএনজি ড্রাইভারদেরকে সালাম দিব, গরিব মানুষদেরকে সালাম দিব, ছোটদেরকে সালাম দিব, বড়দেরকে সালাম দিব। তাহলে আল্লাহ নবী বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি, যারা প্রথমে সালাম দেয় আল্লাহ তাআলা তাদেরকে অহংকার মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মানুষদেরকে সালাম দিতে যদি আপনার বিবেকে বাধে, তাহলে আপনি বুঝবেন আপনার মনের ভিতরে অহংকার আছে। আর আপনি যখন প্রথমে সালাম দিয়ে দিলেন, আল্লাহ নবী বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিন কিবরি, তাদেরকে আল্লাহ তাআলা অহংকার মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ধন সম্পদ নিয়ে অহংকার করি, টাকা পয়সা নিয়ে অহংকার করি, যে আমার মধ্যে অনেক টাকা, আমার মধ্যে অনেক পয়সা। তখন কবি বলতেছেন তাদের জন্য যে ই আমানত চাঁদ রোজে নাজদে মাস দর হাকিকত মালিকে হারে শাই খোদাস। ও ধন সম্পদের অহংকারী, তুমি যে ধন সম্পদ নিয়ে অহংকারী করতেছ, ই আমানত চাঁদ রোজে নাজদে মাস দর হাকিকত মালিকে হারে শাই খোদাস। এই সম্পদের মালিক কি তুমি? এটা তো তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। এই ধন সম্পদের মালিক আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মালিক হবে, এরপরে আপনার ছেলে মারা গেলে আপনার নাতি মালিক হবে। এভাবে পর্যায়ক্রমে যখন কয়েক প্রজন্ম চলে যাবে, তখন আপনাকে তারা আর আপনার নামও জানবে না, তারা আপনাকে আর মনে রাখবে না। এজন্য বলা হচ্ছে
যে এই ধন সম্পদের মালিক আপনি নয়, এই ধন সম্পদের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা পরের জায়গা, পরের জমি ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এজন্য ঘরের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ধন সম্পদের মালিক আল্লাহ। কিছুদিনের জন্য আমাদের কাছে আমানত রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 1000টা হুকুমের আয়াত নাজিল করেছেন, 1000টা আদেশ করেছেন, হুকুম করেছেন। তার মধ্যে একটা হলো ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার বান্দারা তোমরা জমিনের ভিতরে দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে তোমরা চলাফেরা করিও না। আল্লাহ বলেন অহংকার কেন করো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, বান্দা তোমার তো এমন একটা অবস্থা ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না তুমি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি খুলিকাল ইনসানু দাঈফা, তোমাকে আমি সৃষ্টি করেছি দুর্বল করে। এজন্য অহংকার করার কিছু নাই। মাটি আমাদেরকে বলে যে তামশি আলা জহরিহি ওয়া মাইসুরুকা ফি বাতানি, তুমি আমার উপরে অহংকার করে চলিও না, তোমার শেষ ঠিকানা তো আমি মাটির বুকে হবে। বলেন সুবহানাল্লাহ। জন্য অহংকার করা নিষেধ। একজন আল্লাহর ওলিকে একজন আল্লাহর বান্দা বলতেছে যে আমাকে চিনেন আপনি, এভাবে ক্ষমতা দেখিয়ে অহংকার নিয়ে বলতেছে আমাকে চিনেন আপনি। তখন ওই আল্লাহর ওলি বলতেছে যে তোমাকে কি চিনবো, আউয়ালুকা নুতফাতুন কাযীরা, তুমি তো শুরুতে ছিলে এক ফোঁটা নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুম মাদিরা, তুমি তো শেষে হয়ে যাবে ফসা দুর্গন্ধময় লাশ। আর ওয়া আনতা বাইনাহুমা তাহমিলু আজিরা, আর মধ্যখানে তুমি কিছু ময়লা আবর্জনা পেটে বহন করে চলো, তোমাকে আমি কি চিনবো? তুমি তো যে এমন একটা জাত, এমন একটা সৃষ্টি যে তোমাকে যখন কবরে রাখা হয়, কবরের বাঁশ পচে যাওয়ার আগে তোমার লাশ পচে যাবে, তুমি কি নিয়ে অহংকার করো? বলেন না সুবহানাল্লাহ। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা হলো তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রভাবে ভদ্রভাবে নরমভাবে চলাফেরা করে, তারা হলো রহমানের বান্দা। এই জন্য 3টা মানুষদেরকে ধ্বংস করে দেয়, 3টা গুণ মানুষদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার হলো লোভ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে মানুষেরা কোন জিনিস মানুষদেরকে ধ্বংস করে দিবে? নবীজি বললেন ক্বালাত তামাউ, সেটা হলো লোভ। লোভ মানুষদেরকে ধ্বংস করে দিবে। 2য় নাম্বার মানুষদেরকে ধ্বংস করে দেয় হিংসা। হিংসা যে করে সে সব সময় ভিতরে ভিতরে পেরেশানিতে থাকে, সে নিজে নিজে জ্বলতে থাকে। এজন্য বলতেছে 3টা জিনিস মানুষদেরকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার হলো লোভ, 2 নাম্বার হলো হিংসা, 3 নাম্বার হলো অহংকার। এই 3টা জিনিস খুবই খারাপ। খারাপ মানুষ চিনার জন্য 14টা নমুনা আছে, আলামত আছে। তার মধ্যে একটা হলো খারাপ মানুষেরা সব সময় অহংকার করে, তারা হামসুমন ডঙ্গরনিস, তারা নিজেদেরকে বড় মনে করে, অন্যদেরকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে। এটা হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের অহংকার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।